আপনি কি জানেন আপনার বুদ্ধিমত্তা আসলে একটা সংখ্যায় মাপা হয়, আর তা পরিমাপ করার জন্য একটা আন্তর্জাতিক সূচক আছে যাকে বলা হয় আইকিউ। আইকিউ এর পূর্ণরূপ হলো ইন্টেলিজেন্স কোশেন্ট। এই আইকিউ দিয়েই বিভিন্ন দেশের মানুষের গড় বুদ্ধিমত্তা তুলনা করা হয়। সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ একটি তালিকা প্রকাশ করেছে, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকা। এই তালিকায় শীর্ষে রয়েছে জাপান। গড় আইকিউ 106.48, মানে বৈশ্বিক মানদণ্ডে সবচেয়ে বেশি বুদ্ধিবৃত্তিক সক্ষমতা দেখিয়েছে জাপানিরা। জাপানের পরেই আছে তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, চীন আর দক্ষিণ কোরিয়া। অবাক করার বিষয় হলো তালিকার শীর্ষ 6টিই এশিয়ার দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়? এই গবেষণার তথ্য অনুযায়ী 199টি দেশের মানুষের মধ্যে বাংলাদেশের অবস্থান 150তম। বাংলাদেশিদের গড় আইকিউ স্কোর 74.33। বিশেষজ্ঞদের মতে আইকিউ স্কোর 85 থেকে 115 হলে তাকে স্বাভাবিক বুদ্ধিমত্তা ধরা হয়, আর 160-এর বেশি হলে তাকে বলা হয় জিনিয়াস। এই গবেষণা অনুযায়ী বাংলাদেশিরা স্বাভাবিক বুদ্ধিমত্তা সারিরও নিচে অবস্থান করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মানে কি বাংলাদেশিরা কম বুদ্ধিমান? এই প্রশ্নের উত্তর এতটা সহজ নয়, কারণ আইকিউ শুধু জন্মগত বুদ্ধিমত্তা নয়, এর সঙ্গে জড়িত শিক্ষা ব্যবস্থা, পুষ্টি, শৈশবের পরিবেশ, স্বাস্থ্যসেবা আর এমনকি পরীক্ষার ভাষা ও সংস্কৃতিও। তবুও পরিসংখ্যানের এই তুলনাটা চোখে পড়ার মতো, কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে বেশ কয়েকটি দেশ। ভারত আছে 143তম অবস্থানে, পাকিস্তান 120তম, আর আফগানিস্তান, যেটাকে আমরা প্রায় দরিদ্র পীড়িত দেশ হিসেবে দেখি, তারা আছে কয়েকটি দেশের থেকেও এগিয়ে 103তম স্থানে। এমনকি মায়ানমার, থাইল্যান্ড আর শ্রীলঙ্কাও বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে এই তালিকায় সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে নেপাল, যাদের গড় আইকিউ মাত্র 42.99। তবে গবেষকরা বলছেন আইকিউ কোনো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে না। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে সীমিত সম্পদ আর প্রতিকূল পরিবেশের মধ্যেও মানুষ অসাধারণ সাফল্য দেখিয়েছে। তাই প্রশ্নটা আসলে এটা নয় আইকিউর দিক থেকে আমরা কত নম্বরে আছি। প্রশ্নটা হলো আমাদের শিক্ষা, পরিবেশ আর জীবনযাত্রার মান আমরা কতটা উন্নত করতে পারছি।